नमस्कार बंधुरा नमिता ভিলেজ किचेन অফ ফুডে সকলকে স্বাগত। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার রেসিপি। आज আমি কাঁচকলার চপ বানিয়ে আপনাদের দেখাবো একদম পারফেক্ট ভাবে কিভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নিন। কাঁচকলার চপ বানানোর জন্য প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি, এটা আবার দিয়ে দেব। আমি কিন্তু শুধুমাত্র বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিইনি, আপনারা চাইলে সামান্য চালের গুঁড়ো দিতে পারেন। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনের পরিমাণটা কিন্তু আমি বেশি নিয়েছি। এবার অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গন্ধ করতে পারে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে। এই চামচটার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন করে বানিয়ে নেব। এবার ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আরও কিছুটা জল লাগবে। একদম সামান্য করে জল দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব, আর কিন্তু জল দেব না, এটাই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে বেসনকে আমি ফেটিয়ে নিয়েছি। আর ফেটানো হয়ে গেছে। এবার ঢাকা চাপিয়ে রেখে দেব। বেসনটাকে আমি ঢাকা চাপিয়ে সাইডে রেখে দেব। ততক্ষণে আমি কাঁচকলাকে কেটে নেব। আমি এখানে মোটা মোটা দেখে কাঁচকলা নিয়ে নিয়েছি, 3টে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁচকলা কিন্তু অনেকটাই মোটা আছে আর লম্বাও আছে। বেলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাঁচকলাগুলো যাতে কালো হয়ে না যায় তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কাঁচকলাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু পাতলা করছি। কাঁচকলাগুলোকে আমি ভালো করে ধুয়ে কষ জলটা বের করে দিয়েছি। এবার কাঁচকলা যাতে কালো না হয়ে যায় তার জন্য হলুদ আর লবণ মিশিয়ে নেব। আর কাঁচকলাকে কিন্তু ধুয়ে আমি এই ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ আমার মেশানো হয়ে গেছে। এবার আমি উনান ধরিয়ে নেব। আর হলুদ লবণ মেশানোর কারণে কিন্তু কাঁচকলা থেকে জলটা বেরিয়ে যাবে। উনান ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেব। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি বেশি নিয়ে নিলাম। এবার তেলকে ভালো করে গরম করে নেব। এবার দেখে নেব তেল গরম হয়েছে নাকি। এটা দেওয়া মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে আমি কাঁচকলাটাকে ডুবিয়ে নেব। ভালো করে ডুবিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। তেলটাকে আমি এভাবে করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে। এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। দেখুন দুদিকটা কিন্তু খুব সুন্দর হয়ে বেসন লেগে আছে। কাঁচকলার চপটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে নেব।
খুব ভালো করে কিন্তু আমি তেল ঝরিয়ে নিয়েছি আর লাল লাল করে কিন্তু একদম ভেজে নিয়েছি। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব। সবগুলো কাঁচকলার চপকে কিন্তু একইভাবেই তৈরি করে নিচ্ছি, খুব সহজভাবেই কিন্তু তৈরি করছি। আগে তাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। কাঁচকলার চপগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম কিন্তু মুচমুচে হয়েছে। সবগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা কেটে দেখাচ্ছি। ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কাঁচকলাগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি কাঁচকলার চপ বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবে, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।